মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, বান্দা যখন আল্লাহর কাছে জান্নাত চাবে সে যেন তিনবার জান্নাত কামনা করে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহর কাছে যেন তিনবার জান্নাত আবেদন করে। জান্নাত আল্লাহর কাছে কি বলে জানেন? জান্নাত আল্লাহর কাছে তিনবার আবেদন করে, ওগো আল্লাহ, আপনার যে সমস্ত বান্দারা আমি জান্নাতকে পাওয়ার জন্য আপনার কাছে তিনবার আবেদন করেছে, আমি জান্নাতও আপনার কাছে আবেদন করি, আমাকে তাদের জন্য বরাদ্দ করে দিন। সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস, বাইহাকি শরীফের রওয়ায়াতের ভিতরে আসছে, মাসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর প্রশংসা বর্ণনা করার জন্য, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য, আমি আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করার জন্য জমায়েত হয়েছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই মজলিসের ভিতরে আল্লাহর কিছু বান্দা এমন রয়েছেন যারা এখানে এই উদ্দেশ্যে এখানে আসে নাই, হয়তো কোথাও বেড়াইতে আসছে, এখানে বসছে। তো ফেরেশতারা ওই সমস্ত বান্দাদের সম্পর্কে আল্লাহর কাছে আবেদন করে যে, আল্লাহ, এই মজলিসে তো আপনি ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন যারা আপনার প্রশংসার জন্য একত্রিত হয়েছে, যারা আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য একত্রিত হয়েছে। আর এই মজলিসের ভিতরে আপনার কিছু বান্দা এমন রয়েছে যারা এই উদ্দেশ্যে এখানে আসে নাই, মাত্র বসেছে মাত্র, আপনি কি তাদেরকে ক্ষমা করে দিবেন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলবেন, ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম, ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম, ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম। ও ফেরেশতাদের দল, আমার নেককার বান্দাদের সাথে ওই সমস্ত বান্দারা বসার কারণে আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেব।